নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? স্মৃতির খাতায় নতুন একটা ব্লগ ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত। আজকে হলো বৃন্দাবনের চতুর্থ দিন, আর বৃন্দাবনের চতুর্থ দিনে আমরা আয়া পড়ছি বৈষ্ণোদেবী মন্দির দর্শন করার লেগা। তো এটা হলো বৃন্দাবনের মধ্যেই এই মন্দিরটা আছে। তো প্রেম মন্দির থেকে আমরা আইছি এখানে। তো আমরা প্রেম মন্দির থেকে এখানে অনেক টুকটুক, অটো, বাস অনেক কিছু পাওয়া যায় বৈষ্ণোদেবী মন্দির আইতে। আর এইটা আইতে গেলে প্রেম মন্দির থেকে বৈষ্ণোদেবী মন্দির আইতে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো আমরা এখানে বাস দিয়ে আইছি, আর বাসে নিচে 10 টাকা করে পার হেড। তো এখানে আইয়া ঢুকে আমরা প্রথমে আমরা সাথে ব্যাগ আসিল, এটা জমা দিয়ে দিছি। পায়ের জুতা টুতা রাখার জায়গা আছে, এই জুতা আমরা রেখা দিছি। রেখা টেকে এখন ভিতরে ঢুকছি। তো দেখতে তো অপূর্ব সুন্দর, আর খুবই ভালো লাগছে। আমরা তিনজনে খুবই ভালো লাগছে। বৈষ্ণোদেবীর মন্দির বৃন্দাবনের মধ্যে এত সুন্দর বৈষ্ণোদেবী মন্দিরটা আছে, আমরা কেউ কল্পনা করতে পারছি না। তো আমরা দেখে তো ভীষণই ভালো লাগছে। তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
এই মন্দিরটা শুরু করার আগে ভূমি পূজা হয়েছিল, আর ভূমি পূজার থেকে শুরু করে মন্দিরটা কিভাবে কাজ করা হয়েছে, কতজন লেবার লাগছে, লেবারটি কিভাবে কাজ করছে, কে কে এটার মধ্যে মন্দিরটা বানাইছে, উদ্বোধন কে কে করছে, সব কিছু এখানে একটা ফটোর মাধ্যমে এখানে ফ্রেম করে একটা ঘরের মধ্যে রাখা হয়েছে, যাতে সবাই বুঝতে এটা সুবিধা হয়। এখন আমরা এই গুফাটার ভিতরে ঢুকবো। এই গুফাটার মধ্যে অনেক ধরনের মূর্তি রাখা আছে, চলো তাইলে দেখা যাক।
বন্ধুরা আমরা গুফার ভিতরে ঢুকে সব ঠাকুর দর্শন করে এখন গুফার থেকে বাইরে যেতেছি। তো আমরা বৈষ্ণোদেবী মন্দির পুরাটা দর্শন করা শেষ। এখন আমরা বাইরে যাইমকে, আর বাইরে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর আসিল। দুই দিকে রাধা কৃষ্ণের খুব সুন্দর সিনারি রাখছে, আজ্ঞা বেশ সুন্দর লাগছে আমার কাছে। এটি তোমরা সাথে একটু শেয়ার করলাম। বৈষ্ণোদেবী মন্দির দর্শন করে বাইরে যাওয়ার সময় প্রসাদ দিছে আর এই কয়েনটা দিছে। তো বন্ধুরা বৃন্দাবনের বৈষ্ণোদেবী মন্দির দর্শন করার পর আমরা আয়া পড়ছি আবার মথুরাতে আয়া আমরা এখানে আইছি কংসকিলা। তো কংসকিলাটাও তোমরা সাথে আমি শেয়ার করতেছি। खाली संभाल के बनारस है। हो देखो देखो तुम्हारे जाओ। सामने गेट लग रहा है इसकी एरिया हमारा। अच्छा एक जगह हमारी जगह वो बाउंड्री हो रही है, इसके बराबर बाउंड्री हो रही है और उसके बराबर एक और बाउंड्री हो रही है। इसका कॉर्नर दिख रहा है इधर से और इधर से, ये भी अपना। अच्छा गोभी তো কংসকিলা দেখার পর আমরা আয়া পড়ছি কৃষ্ণের জন্মভূমি, যেখানে দেবকী মা কৃষ্ণের জন্ম দিছিল যে কারাগারে, ওই কারাগারটা দেখতে। এটার ভিতরে কোনো ফোন এলাও না, কোনো ব্যাগ এলাও না, সব কিছু রাখা, জুতাও রাখতে লাগে, সব কিছু রেখে আমরা ভিতরে যাইতে লাগছে। এলিগে এখানে আমি কিচ্ছু তোমরা সাথে শেয়ার করতে পারছি না। তারপরে আবার আয়া পড়ছি আমরা গোবর্ধন। তো গোবর্ধনে আয়া এখানে কৃষ্ণের যে গোবর্ধন পর্বতটা উঠাইছিল এর পাশেই এই মন্দিরটা আছিল বেশ উঁচাতে। তো এটাও আমি তোমরা সাথে শেয়ার করলাম। आज भी भगवान श्री राम
তারপর আমরা আয়া পড়ছি কুসুম সরোবর। এটা গোবর্ধনের মধ্যেই পড়ে, খুব সুন্দর জায়গাটা, তোমরা সাথে আমি শেয়ার করলাম। তারপর আমরা রাধাবল্লভ মন্দির দর্শন করার লিগে আয়া পড়ছি। আর এখানে রাধারানীও আছে, পাশে ছোট্ট করে রাধারানীর মুকুটও এখানে বিরাজমান আছে। আর তারপর এখান থেকে বাইরে আমরা আর কোনোখানে গেছি না, সন্ধ্যা হয়ে গেছে, তারপর হোটেলে গেছি গা। তো আজকের লিগে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখাবো আরেকটা নতুন ব্লগ ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।